যা বলবে নির্দ্বিধায় বলো, কোনো অসুবিধা নেই। ঠাকুর মশাই, উৎসবে আমরাও কিছু দান করতে চাই। বাহ, এ তো খুব উত্তম প্রস্তাব। সবই ওই মায়ের ইচ্ছা। জয় মা। মা, জয় মা। বাবা, 1.5 লক্ষ টাকার চেক। একটা কথা জিজ্ঞেস করব, এত টাকা অ্যামাউন্টের চেক দেওয়ার হঠাৎ কারণ? ঠাকুর মশাই, আপনার কি মনে আছে আপনার এই মন্দিরের দান পাত্র থেকে একটা বড় সংখ্যার টাকা চুরি হয়েছিল? সেই টাকাটা আমি চুরি করেছিলাম। ঠাকুর মশাই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে সেই সময় না ও জুয়া খেলতো, আর জুয়া খেলার জন্য না ওর অনেক ধার দেনা হয়ে গেছিল। আর পাওনাদাররা সবসময় ওর পেছনে পড়ে থাকতো। ও যেখানেই যেত, রাস্তাঘাটে, বাড়িতে, যেখানেই যেত সেখানেই ওরা চলে যেত। তার জন্যই ও আর কি বাধ্য হয়েছিল এই চুরিটা করতে। কিন্তু ঠাকুর মশাই, আস্তে আস্তে ওর ভুলটা বুঝতে পারলো। ওই মন্দিরের টাকাটা নিয়ে একদমই নষ্ট করেনি, আর জুয়াও খেলেনি। ও সেই টাকাটা দিয়ে ওই গাড়িটা কিনেছিল। গাড়িটা কেনার পর এতদিন যা ইনকাম করেছে সব টাকাই মায়ের কাছে আবার ফেরত দিতে এসছে। আমার খারাপ সময় মা তো আমার পাশেই ছিল, তাই আমিও ভাবলাম যে মায়ের বাৎসরিক পুজোতে আমিও মায়ের পাশে দাঁড়াই। মায়ের থেকে আমি যতটুকু নিয়েছি তার দ্বিগুণ আমি ফেরত দিতে এসেছি। তুমি জানো, যখন টাকাটা চুরি হয়েছিল তখন আমি কি বলেছিলাম? কি ঠাকুর মশাই? যার টাকাটা প্রয়োজন ছিল সেই টাকাটা নিয়েছে। আমার কি মনে হয় জানেন তো ঠাকুর মশাই, এটা আগের থেকেই ঠিক করা ছিল। ওর মন্দিরে আসা, দান পাত্রে তালা না থাকা, ওর চুরি করা, আমাদের আবার সেই টাকাটাই ফেরত দিতে আসা, আর আমাদের একটা নতুন জীবন পাওয়া। তোমাদের সাংসারিক জীবন আরো সুখের হোক। ঈশ্বরকে বলি তোমাদের ব্যবসা বাণিজ্য আরো বাড়ুক। জয় মা। ঠিক আছে ঠাকুর মশাই, আমরা তাহলে মাকে দর্শন করে আসি। আচ্ছা ঠাকুর মশাই। যার মাথার উপরে স্বয়ং দক্ষিণাকালীর হাত রয়েছে, তার আবার ভয় কিসের? জয় মা। মা, জয়।